এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফটোশপের মাধ্যমে আমরা পিডিএফ এডিট করতে পারি। তো প্রথমে আপনারা যখন ফটোশপে পিডিএফ ওপেন করবেন তখন পিডিএফটা ঠিক এইরকম দেখাবে। তারপরে একটা আমরা লেয়ার যোগ করব। লেয়ার যোগ করলে পিডিএফটা আমরা ক্লিয়ারলি দেখতে পাবো। দেখছেন স্বাক্ষর নামে একটা অপশন আছে, এখানে আমরা সিগনেচার অ্যাড করব ঠিক এইভাবে। এখন এটা স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখাবো। ওকে, এটা করার জন্য আমরা প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে গিয়ে আমরা যে পিডিএফটা এডিট করতে চাই সেই পিডিএফটা আমরা ওপেন করব। ওকে, এরকম দেখতে ভিউ হবে। তো আপনারা যে পেজটা ওপেন করতে চান সেই পেজটা সিলেক্ট করে নেবেন। আপনার ডকুমেন্টে যদি একাধিক পেজ থাকে তাহলে এইভাবে একটা একটা করে পেজ দেখাবে। আমার এই ডকুমেন্টটাতে 2টা পেজ আছে, তো আমি প্রথম পেজটা সিলেক্ট করে নিলাম। জাস্ট এইভাবে আপনি সিলেক্ট করে নেবেন ক্লিক করে, তারপরে ওকে করলে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনার পিডিএফের পিছনে কোনো লেয়ার থাকবে না, তো লেয়ার আমাদেরকে নিতে হবে, তারপরে আমরা এই টেক্সটগুলো ভালোভাবে দেখতে পাবো। তো লেয়ার নেওয়ার জন্য আপনারা এই যে লেয়ার প্যানেলে যাবেন। যদি লেয়ার প্যানেল এখান থেকে না পান তাহলে উইন্ডোজে গিয়ে এই যে লেয়ার, এটাতে টিকমার্ক দিয়ে দিলে লেয়ার প্যানেল এই জায়গায় চলে আসবে। তাহলে লেয়ার প্যানেলে গিয়ে আমরা এই যে ক্রিয়েট নিউ লেয়ার নামে একটা অপশন আছে, দেখেন এই জায়গায় এই চিহ্নের উপরে আমরা একটা ক্লিক করব। 2 নম্বর লেয়ারটা নিচে নিয়ে আসব। আমরা এখানে লিখেও দিতে পারি যে ব্যাকগ্রাউন্ড। এই লেয়ারের উপরে মাউসের কার্সরটা রেখে আপনাকে এই অংশে যেতে হবে। দেখেন এখানে দেওয়া আছে যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড 2টা কালার। তো এর উপরেরটা হলো ফরগ্রাউন্ড আর নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড। তো আমরা নিচেরটা হোয়াইট রাখবো। কন্ট্রোল এবং ব্যাক স্পেস একসাথে চাপবো। অবশ্যই এটা কিন্তু এই লেয়ারে রাখতে হবে, তাহলে আপনি এইভাবে আপনার ফাইলটা দেখতে পাবেন। তো ফাইল এখন একটা না, আসলে 2টা এখানে। তো আমরা 2টা ফাইলকে একটা করব, এই জন্য মার্জ করব। তো কন্ট্রোল চেপে এই 2টা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে কন্ট্রোল ই, কিবোর্ড থেকে কন্ট্রোল ই একসাথে চাপবেন, তাহলে এটা একটা লেয়ারে পরিণত হবে। দেখেন এখন এটা টোটালি একটা লেয়ার হয়ে গেছে। তো এরপরে আমি এখান থেকে একটা নাম এডিট করব। একটা নাম আমার এখানে ভুল আছে, এই যে 19 নাম্বার নামটা ভুল আছে। প্রয়োজন মতো আমি জুম করে নিচ্ছি। এখন যেটা করব সেটা হলো ইরেজ করতে পারি অথবা ক্লোন টুল ব্যবহার করতে পারি। তো আমি এই ক্ষেত্রে ক্লোন টুল ব্যবহার করতে যাচ্ছি। এইটা হলো ক্লোন টুল। ক্লোন টুলে ক্লিক করলাম, দেন আমার যে সার্কেল আছে এটা আমি একটু ছোট করে নেব, কিবোর্ড থেকে ছোট করে নিচ্ছি। ওকে, এরপরে আমি পুরো নামটা মুছে দেবো এখান থেকে। এই যে তাসলিমা আক্তার এই নামটা অল্টার চেপে আমি ফাঁকা অংশ থেকে ক্লোন করলাম। এখন জাস্ট এটা রিমুভ করব। তো এটা রিমুভ করার আগে আপনি যদি এভাবে করতে চান তাহলে হার্ডনেস অবশ্যই 100% রাখতে হবে। ওকে, এখন আমি টেক্সট টুল সিলেক্ট করে নিলাম। টুল সিলেক্ট করার পরে আপনি কোন ফন্ট ব্যবহার করতে চান সেই ফন্ট এখানে সিলেক্ট করে দেবেন, সাইজ সিলেক্ট করে দেবেন। এই লেখাটা বাংলা হচ্ছে না, এটার কারণ ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আবারও ফন্ট সিলেক্ট করে দেব। ওকে, কাজ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমার এই অংশে, এই যে সিগনেচারের অংশে সিগনেচার অ্যাড করতে। তো এটা অ্যাড করার জন্য আমার সিগনেচার আগে থেকে নেওয়া আছে। তো এই ফাইল থেকে সিগনেচারগুলো আমি ওখানে নেব। তো এটা করার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, সিগনেচারগুলো সিলেক্ট করতে হবে। এই ক্ষেত্রে আমি যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর একটু জুম করে জাস্ট আমি এই সিগনেচারগুলো নিতে যাচ্ছি। তো এইভাবে এখান থেকে আমি কেটে নেব। ওকে, আমি এটা সিলেক্ট করলাম, দেন ক্রপ টুলে ক্লিক করব, তাহলে ক্রপ হয়ে যাবে এভাবে।
ডাবল ক্লিক করলে ক্রপ হয়ে যাবে। এখন আমি এই সিগনেচারটা এই ডকুমেন্টে অ্যাড করব। তো মুভ টুল সিলেক্ট করলাম, মুভ টুল সিলেক্ট করে এখান থেকে মুভ করে আমি এইখানে নিয়ে যাব। এখানে চলে আসলো। তো এখন সাইজ মতো এটা বসাবো। আচ্ছা, এইটার সাথে এটার কালার ম্যাচ করছে না, তো কালারটা ম্যাচ করার জন্য আমরা একটু ব্রাইট করে নিতে পারি এই যে লেয়ারটা। তো এই জন্য ইমেজে গেলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এর ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো। তাহলে এই নিচের পেজ আর এইটার সাথে এটা কালার কম্বিনেশন হবে। ওকে, এর কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো। ওকে দেন, ওকে। এখন দেখেন নিচেরটা আর এটা প্রায় সেম। তো আপনার এটার জায়গা মতো সেট করবেন, প্লেস মতো। কন্ট্রোল টি দিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার এটা আসলে কোথায় আছে। ওকে, দেখেন এখন এটার সাথে এটা মিলছে না, তো মেলার জন্য আমি যেটা করব, নিচে গিয়ে জাস্ট টান দেব এটা, তাহলে মিলে যাবে। ওকে, সব কিছু ওকে হলে জাস্ট টিক মার্কে ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখেন ম্যাজিকটা কি হলো, এটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। আমরা তারিখ এখানে বসাতে পারি, ইচ্ছা করলে স্থানের নাম চেঞ্জ করতে পারে, অনেক কিছু এখানে করা যাবে এখন। তো লেয়ারগুলো আবারও যোগ করে নিই, জাস্ট কন্ট্রোল চেপে প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল ই, এটা মার্জ হলো। এটা এখন একটা কমপ্লিট একটা ডকুমেন্টে পরিণত হয়েছে। আমরা এই জায়গাতে টাকার পরিমাণও বসাতে পারি বা তারিখ বসাতে পারি। তো আমার ডকুমেন্টের ক্ষেত্রে আমি তারিখটা বসাচ্ছি। এখন এই দুইটা লেয়ার আবার মার্জ করে নিব। ওকে, এইটা এখন একটা লেয়ারে রূপান্তর হয়েছে। এটা এখন ডকুমেন্ট। আমি এই ডকুমেন্টকে রিসাইজ করতে পারি। যদি আমি A4 পেজে প্রিন্ট দিতে চাই, তাহলে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিয়ে যাব, এটা A4 পেজ নেব। এটা A4 পেজ আছে, এখানে প্রিন্টে A4 পেজ থাকে। ওকে, দেন এখন এই ফাইলটা আমি A4 পেজে নিয়ে আসব। এটা সম্পূর্ণ কিন্তু মুভ টুল দিয়ে করছি আমি। ওকে, নিয়ে এসে এখন প্লেস মতো বসান আপনি, নিয়ে এসে এখন প্লেস মতো এটা বসাবো। এইভাবে করলে এটা নষ্ট হয়ে যাবে, এই জন্য শিফট চেপে ধরে রাখতে হবে। ওকে, আমার কাজ হয়ে গেছে। তো এই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও পেতে।